নমস্কার আমার প্রিয় দর্শক, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো আমার গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে চলে এলাম অন্য দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমরা প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার অনুরোধ রইল সবাইকে। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। যারা পুরনো বন্ধু আছো তারা তো রয়েছো, আমাকে এত এত ভালোবাসা দিয়ে আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি একটু অন্যরকম, দেখো না ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া তিথি শুভেচ্ছা ও ভালোবাসা। ভগবানের কৃপায় সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর সবাই আমার পাশে থাকবে। দেখো কি অবস্থা এবছরে, না নতুন বছরটাই শুধু ঝড় আর বৃষ্টি দিয়েই কেটে যাচ্ছে। দেখেছো, সব সময় শুধু ঝড় বৃষ্টি। আর গাছের ফলের দাম এত বাড়বে এবছরে সে আর বলা নাই, কেননা শিলাবৃষ্টি হচ্ছে, ফল নষ্ট হয়ে যাচ্ছে। আর সবজির দাম তো এবছর প্রচুর সবজির দাম হবে, কেননা আমাদের এদিকে সব সবজির দানা বসানো হয়ে গেছে। আর সেই দানাগুলো এই যে শিলাবৃষ্টি হচ্ছে, ছোট ছোট চারা গাছ বার হয়ে গেছে। এই শিলাবৃষ্টির জন্যে গাছগুলো সম্পূর্ণ সব মরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চাষিদের ক্ষতি হচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। মানে তারা তো দানা কিনে দানাগুলো বসায়, আর যদি বলো ঘরের দানা পাকিয়ে দানা বসালে তো গাছ হয়, হ্যাঁ হয়, কিন্তু সেইগুলো ভালো ফলন হয় না। যেগুলো বাজারে প্যাকেট করে কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কি কোম্পানির থেকে ওগুলো মেশিনের দ্বারাই শোধন করে যে কোন গাছের ফল ভালো হবে আর কোন গাছের হবে না, সেগুলো বাছাই করে সেগুলো প্যাকেটিং করে দানা বিক্রি হয়। ওই জন্য ওই দানাগুলো দাম দিয়ে কিনতে হয়। ঘরে দানা পাকিয়ে গাছ করলে সেই চাষির কোনো দিন ভালো লাভ হয় না, আর দানাগুলো তো সম্পূর্ণ কিনতে হয়। আর দেখো শিলাবৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে কত খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে, আর একটু বেশি করে আর একটু বেশি করে এত লাফালাফি শুরু করে দিয়েছে। আর ও তো ভাবছে যে আমি ওইগুলো ধরতে যাব, ওকে তো ঘরে আটকে রেখে দিয়েছি জানো তো। ও সত্যি বলছে আমি ওইগুলো নেব, আমি ওইগুলো নেব, আমি ওইগুলো যদি মুখে এসে একবার পড়ে মুখ সম্পূর্ণ দাগ হয়ে যাবে। দেখেছো কত বড় বড় একদম বরফ পড়ছে, যেমন ফ্রিজে রাখা হয় যেমন টুকরো টুকরো, সেরকমই বড় বড় একদম। এই পরে পরে দেখবে আমাদের এই জায়গাটা একটু কম হয়েছে, আর আমাদের এখান থেকে একটু দূরের দিকে, মানে আমাদের যেদিকে বাজার টাজার রয়েছে, বাজারে মানে আধা ঘন্টা দূরে, ওদিকে হচ্ছে কি বলো তো, মানে প্রচুর হারে মানে রাস্তা পুরো সাদা হয়ে গেছে। তাও আমাদের এদিকে একটু কম হয়েছে। কিন্তু দেখো প্রকৃতির কি খেলা, আমার বাপের বাড়ির দিকে কিন্তু বৃষ্টি হয়নি, ওদিকে একটু মেঘলা করেছে, রোদ হয়েছে। মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নদীর এপার, আর নদীর এপার ওপার আর কি। তা আমাদের এপারে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, আমার বাপের বাড়ির ওপারে হয়নি। তা প্রকৃতি কি আশ্চর্য মানে খেলা, তাই না? নদীটা যে খুব বড় তাও নয়, ছোট নদী। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আগে, আর নদীর ধারে খুব একটা যাওয়া হয় না। নদী কাছাকাছি, কিন্তু ওই যে কত মানুষের কত কথা সমস্যা, ওই জন্য ভিডিও তো ঠিক মতো করতে পারি না আমি। আর এই দেখো আমাদের ঘরের এলবেস্টার ফাটা রয়েছে, ভাঙা রয়েছে এলবেস্টার। জল বৃষ্টি হলে তো বিছানা গুঁড়িয়ে রাখতে হয়, মানে রাত্রে বৃষ্টি হলে তো সেও তো খুব সমস্যা হয়ে যায়। আর দেখো কারেন্ট নেই, কারেন্টের জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, নিজে ভিডিও বানাতে পারছি না, ছাড়তেও পারছি না। আমি টর্চ লাইট জ্বেলে ভিডিওটা করলাম ঘরের মধ্যে। দেখো সব জায়গায় কেমন বরফ পড়ে আছে দেখেছো। আর এই যে আমার রাধারানী আর আমার গোবিন্দ, দেখেছো কত সুন্দর লাগছে আজকের অক্ষয় তৃতীয়ার দিনে। এখানে ভাগবত
পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে মন্দিরে। আমার রাধা গোবিন্দকে কত সুন্দর করে সাজিয়েছে আজের অক্ষয় তৃতীয়া। পিছনের যে পাথরগুলো বসিয়েছে কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করে। এই যে পাথরটা কত টাকা খরচা করে লাগানো হয়েছে। পিছনে যে রাধাকৃষ্ণ সখীদের সাথে বসে রয়েছে ওটা সম্পূর্ণ পাথরে ডিজাইন করা। আর আমাদের গোবিন্দ আর রাধারানী দেখেছো কত সুন্দর লাগছে। আর এই যে বৃন্দা দেবীকে সামনে রেখে এখানে গীতা পাঠ হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু কি করব, যাওয়ার সময় হয়ে ওঠে না, একটু দূরে। তাও হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু ওই যে সংসার আর সংসার করতে করতেই জীবনী শেষ। আমার রাধারানী আর গোবিন্দকে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে, কত সুন্দর লাগছে। আর দেখো আমি মন্দিরে রাধারানী আর গোবিন্দর জন্যে আম দিয়ে এসেছি, ফল, মিষ্টি আর গোবিন্দভোগ চাল। ওখানে ভক্তরা খাবে, খাওয়ার ভিডিওটা বানানো হয়নি, তা আমি ওখানে অক্ষয় তৃতীয়ার দিনে আমি দিয়ে এসেছি। ওখানে ভক্তদের খাওয়া দাওয়া হবে ওখানে। তা আমার গোপালের জন্যে আমি কি নিয়ে এসেছি, রূপোর বালা। দেখো আমার গোপালের রূপোর বালাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার গোপালকে কিন্তু একটা রূপোর বাঁশি বানিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে, যখন ওকে নিয়ে এসেছিলাম। ওর কেনার বাঁশি ছিল, কেনার বাঁশিটা সে কোথায় যেন চলে যায় জানো তো, তার রূপোর বাঁশি এনে দিয়েছি। তা এই যে আজ অক্ষয় তৃতীয়া, তার জন্য আমার গোপালের জন্য একটা রূপোর বালা নিয়ে এসে দিয়েছি। তা ওর পার নপুরটা একটু দাম বেশি, না পার নপুরটা নিতে পারিনি। তা গোপাল যদি কৃপা করে, রাধারানী যদি কৃপা করে, তা আমার গোপালের জন্য পায়ের নপুরটাও একদিন হয়ে যাবে। তো একটা একটা করে করছি। বালাটা কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানা। বালাটা একটু বড় হয়েছে জানো তো, ওটা হচ্ছে কি একটু চেপে ছোট করে দেওয়া যাবে। আর কোমরের ফলটা তো অনেক টাকা দাম বলেছে, কোমরের ফলটা এখন বানাতে পারবো না। আমার ঘরে কিছু হচ্ছে কি পেতল কাঁসা জিনিস আছে আমার, সেগুলো আমি বিক্রি করে দেবো। বিয়ের সময় দিয়েছিল বাবা মা, সে বিক্রি করে দেবো। কি হবে বলো তো, পেতল কাঁসা বেকার বেকার তোলা থাকে, ওইগুলো বিক্রি করে আমার গোপালের জন্য কোমরের বানাবো। আর দেখো লুচি আর পায়েস বানিয়েছি। লুচিটা কেমন হলুদ হলুদ লাগছে না, কেন বলো তো হলুদ লাগছে লুচিটা? হচ্ছে কি ময়দার সাথে বেসন না, সরি কি বলে, ছাতু, ময়দার সাথে ছাতু মিশিয়ে দিয়েছি। এত নরম হয়েছে, গালে দিলে গুলে যাবে। ময়দার সাথে বেসন দিয়েছিলাম। তা দেখো সূর্য মামা ডুবতে বসেছে, ঘুমানোর টাইম হয়ে গেছে। কত সুন্দর লাগছে প্রকৃতি, ঝড় বৃষ্টি দিয়ে কি সুন্দর শান্ত বাতাসে উনি চলে যেতে বসেছে। ওনার এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। মানুষকে তো বিরক্ত করেইছে সারাদিন বিরক্ত করে, উনি এখন ঘুমাতে যাচ্ছে। কত সুন্দর লাগছে। এই যে মাটিগুলো কোপানো হয়েছে না, এইগুলো সব সবজি চাষ হবে। তা অনেক জায়গায় সব দানা দেওয়া হয়ে গেছে, ক্ষতিও হয়েছে, তাল গাছে তাল হয়ে আছে দেখো মাঠে। আর আমি দেখাচ্ছি আমার যে পুকুর আছে না, পুকুরটা দেখাবো। পুকুরটা এই মাঠের মাঝখানে, দেখেছো? এই মাঠের মাঝখানে পুকুর, চারিদিকে এই যে মাছ গাছ, জল পচে রয়েছে। আর এই পুকুরটা তাও আমার সেচ ভাসুরের খানিকটা, যে আমার পুকুরে, ওই পুকুরের ভিতরে পড়েছে, তাই সব ভাগে আর ভাগে, ব্যক্তিগত আর কিছু নেই জীবনে। তা এই পুকুরটাতে আমি গোটা কত ভাত পান্তা বেশি হয়েছে, তা ওই ভাত পান্তাগুলো আমি ওই পুকুরে দেবো, মাছে খাবে। বাইরে ফেলে দিই, যাওয়া যায় না তো, মাঠে চাষবাস যখন হয় তখন আর পুকুরে যেতে পারি না। ওই সাইডের দিকে সব যাদের জমি তারা ধান টান কেটে নিয়েছে, তার জন্য একটু ভাবলাম সেই ভাত পান্তাগুলো বাইরে ফেলবো। তার জমি যখন ফাঁকা হয়ে গেছে, তা জমি দিয়েই হেঁটে হেঁটে যাই। তা দেখো আমি পান্তাগুলো নিয়ে
পুকুরে দিয়ে দিতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু দেখছো তারা ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।